বয়সে পাকিলে বাল ব্যথা থাকে চিরকাল, লাং পায় না ফেসবুকে টিকটকে, এই জন্য লাং খুঁজতে গ্যাং নিয়ে বের হয়েছে রাস্তাঘাটে। এসএসসি পরীক্ষা চলতেছে, তোমরা পড়াশোনার দিকে এখন ফোকাস না দিয়ে তোমরা লাং খোঁজা নিয়ে ব্যস্ত, পরে আবার পরীক্ষায় ফেল করলে তোমরাই বলো পাতিল মাজা কেন এত কষ্ট। আপা তোমাদেরকে বলতেছি এইসব শয়তানি বদনামি বাদ দিয়া পড়াশোনার দিকে মন দাও, নইলে পাতিল মাজা ছাড়া তোমাদের কপালে আর কিছুই থাকবে না। আর এটা যদি না মানো তোমাদের জন্য রইল শুভ কামনা, সুন্দর মতো সবার জন্য রইল দোয়া। পড়াশোনা দিয়ে আর কি করবা, শেষ পর্যন্ত ঘুরবাই লাং দিয়া, যাই করো এমন কিছু কইরো না যে হোলাইনের মাথা খারাপ হয়ে যায়, বুঝেন নাই? ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান, পড়াশোনা করেন মন দি, আল্লাহ বিল্লাহ করেন, নামাজ কালাম করেন, রাস্তাঘাটে শয়তানি বাদ নাম এখানে বাদ দিয়ে দেন। এদের কি মা বাবা আত্মীয় স্বজন নাই? এরা কি এগুলা দেখে না? এগুলার কেন রাস্তার মধ্যে এভাবে সারি দেয়? রাস্তার মধ্যে সারি মানুষের হোলাইনের মাথা মুথা সব খারাপ করে এলায়, মানে হোলাইনে কি এমনি টিচিং করেনি? এসব নাটক, এইসব রাস্তাঘাটে বাড়ায়, এরকম নাটক করার কারণে তো বাড়ায়। আমরা আপনাদের বলতেছি, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন এগুলো বাদ দেয়, শতানি মাত্রা বাদ দেয়, আল্লাহ বিল্লাহ ঘরের ভিতরে থান। আপনারা এইভাবে বাড়ায় হোলাইনে মাথা নষ্ট হয়ে দেন, তো হোলাইনে আমরা অপর টপর দিলে বা হোলাইনে যদি কিছু কয় তখন হোলাইন খারাপ, বুঝেন না? আসসালামু আলাইকুম।